এদিকে ছাদে চলে এসেছি আমি, আর প্রচুর ফুল ফুটেছে তাই তোমাদেরকে দেখালাম। আর এত ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে আমাদের পুরো ঝামটবাসি কাঁপছে। আর এদিকে এরকম মা পুজো জোগাড় করেছে। আর আমাদের বাড়িতে আজকে প্রথম লক্ষ্মী পুজো হয়েছে। প্রথম লক্ষ্মী পুজো হয়েছে এই কারণে, কেননা আজ যতদিন আমার ঠাকুমা বেঁচে ছিল সেই কারণে এক জায়গায় ছিল। এবার ঠাকুমা বলতো আমি যতদিন আছি ততদিন লক্ষ্মী এক জায়গায় থাক, তারপরে আলাদা করে ভাগ করে নিবি আর কি। তো যাই হোক, এই কারণে আজকে আমাদের প্রথম হয়েছে। আর এদিকে ছেলে আমার থালা নিয়ে দাঁড়িয়ে আছে, মাকে বেরোতে দিচ্ছে না, যে প্রসাদ নেবে। তো যাই হোক, আর এদিকে আমি সব বাড়িতে আলপনা দিয়েছি। গ্রামে এইটাই একটা ভালো লাগে যে লক্ষ্মী পুজোর আগে ঘর বাড়ি সব লাল করে নেখানো, আলপনা দেওয়া প্রচুর, মানে কি বলবো, এত ভালো লাগে সে বলার কথা নেই। আর পৌষ পার্বণের সময় এইটা করতে হয়, খুবই ভালো লাগে। তো যাই হোক, ওই দিক থেকে চলে এসেছি। আর আমি মা এদিকে খাবারটা রেডি করবে, সেই জন্য আমি বেগুনটা বনিয়ে দিচ্ছি, বেগনি হবে। তো আর এই প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। তো চলে এসেছি ছাদে। আর ছাদে অনেক ফুল ফুটেছে যেহেতু, সেই কারণে ভাবলাম যে ফুল কিছুটা তুলে নিই, দিয়ে মায়ের একটা গলায় মালা গেঁথে দেবো। আর ছেলে যেহেতু থাকছে না, এবার ও এসেছে, তো 4টি ফুল ও নেবে হাতে নিয়ে টানাটানি করছে। তো অনেক ফুল তুলেছি আর প্রচুর প্রচুর ফুল ফুটেছে। তো কাকারা এদিকে সব নিয়ে গেছে। তো চলো আমি ফুলের মালাটা গেঁথে দিই। আর এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে কি বলবো, এবছর প্রথম এত ঠান্ডা পড়েছে। তো আর বছর সেরকম অতটা ঠান্ডা ছিল না। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি। আর এদিকে মায়ের জন্য যে মালাটা গাঁথবো সেটা আমি গাঁথতে লেগেছি। আর মালা গাঁথতে সত্যি খুব ভালো লাগে। আগে কি বলতো, ছোটোবেলায় আমরা পিসিদের সাথে মানে এসে মালা গাঁথতাম। যখন আমাদের গ্রামে ভক্ত নাচ হতো আর কি, সারা সারা রাত ঠাকুর তলায় থাকতাম, তারপরে ভোরবেলার দিকে ফুল তুলে তারপরে মালা গাঁথতাম আর কি ভক্তদেরকে। ভাইরা কাকারা সব হতো, তাদেরকে মালা গেঁথে পরাতাম। তো পিসিদের সাথে থাকতাম আর কি। এসব দিনগুলো খুব ভালো লাগতো আর মিসও করি। এখন সেটা আর পাওয়া যায় না, এখন সে করেও না, আর সেরকম সঙ্গী থাকা যায় সেই সঙ্গীটাও আর সব নেই। মানে পিসিরা ছিল, তো পিসিরা ওইসব বেশি ভালো করতো। আর তার সাথে সাথে আমরাও থাকতাম। তো যাই হোক, সেই সব দিনগুলো সত্যি খুব মিস করি। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মায়ের মালাটা গাঁথা হয়ে গেছে আর মাকে পরিয়েও দিয়েছি। তো খুব সুন্দর লাগছে, তাই না? তো চলো সাথে থাকো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার একটা তোমাদের সাথে নতুন ব্লগের সাথে চলে এসেছি। তো চলো, আজকে হচ্ছে রবিবার আর আজকে লক্ষ্মী পুজো। তো এইদিকে সব মায়ের তো রেডি হয়ে আছে, কিন্তু এখনও পুজো হয়নি। এখন বাজে 12টা, 12:15। তো যাই হোক, ওইদিকে হয়েছে। আর আমি যে রক্তগেঁদা গাছে প্রচুর ফুল ফুটেছিল, তো অর্ধেক ফুল তুলে নিয়ে এসে মায়ের মালা গেঁথেছি, আরও অর্ধেকটা আছে। মানে প্রচুর প্রচুর ফুল ফুটেছে, কাকারা নিয়ে গেছে। তো খুব ভালো লাগলো। এবার গাছে থাকবে মানে মায়ের গলায় একটা মালা গেঁথে দিলাম, সেটা বেশি ভালো লাগছে। তো চলো, টাটা দিলাম। তো চলো, আমার এখন খাওয়া দাওয়া কিছু হয়নি, আমি খেয়ে নেবো। আর আজকে যেহেতু খিচুড়ি হবে, মা খিচুড়ি করবে। খিচুড়ি, আলু ভাজা, আর কি মা, বেগুন ভাজা, সিম ভাজা, আর এই লাইটটা জ্বালি। আর এদিকে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর এদিকে মা সবজিটা কাটছে, কেটে নেয়। আর শীতের ইয়েতে বুঝতেই পারছো এত ঠান্ডা পড়েছে এবছর, সত্যি প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমরা পুরো 9:30টায় উঠেছি, কাজটা মানে উঠেছি 6:30টায় 7টায়, কাজে লেগেছি 9:30টায়। তো যাই হোক, মা বলবে যত এই ঠান্ডাতে একটু বেলা হলে কোনো ক্ষতি নেই। তো একটু খিচিপিচি লাগে, তো কিছু করার নেই, এই ঠান্ডায় আর পাচ্ছি না উঠতে। হ্যাঁ দি। তো চলো, ওইদিকে মা কি বলছে দেখি, আর ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে আমার ছেলে চলে এসেছে, ঠাকুরকে বারবার প্রণাম করছে। ঠাকুর ঘর খোলা পেলেই হলো, বাস ও প্রণাম করতে লেগে যাবে। তো চলো, আমাদের আজকে পুজো হতে অনেকটা দেরি হবে, মানে এখনও পর্যন্ত ব্রাহ্মণ আসেনি। তো পুজো হতে 12:30 হয়ে গেছে। আর এদিকে পুজো হওয়ার আগেই আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে আছে। আজকে যেহেতু খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, তারপরে টক এইসব হয়েছে। আর যেহেতু আজকে মা দাদুকে খেতে বলেছিল, তো আমি দাদুকে খেতে দিয়ে দিচ্ছি। আর মা যেহেতু এখন খাবে না, তো দাদুকে দিয়ে আমি খেয়ে নেবো, বাবা একটু পরে খাবে। তো চলো, এদিকে আমি দাদুকে খেতে দিয়ে দিই, তারপরে আমি খেয়ে নেবো। অনেকটা দেরি হয়ে গেছে, আর শীতের দিনে বুঝতেই পারছো উঠতে অনেক দেরি হচ্ছে, আর যেহেতু পুজোটা অনেক দেরি হয়ে গেছে।
তো চলো। আর লক্ষ্মী পুজোর দিন বেশিরভাগ আমাদের এদিকে খিচুড়ি করে। তো খিচুড়ি আলু ভাজা এরকম, আর এই ঠান্ডাতে খিচুড়িটা বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, বাবা ওইদিকে স্নান টান করে নিচ্ছে আর এদিকে আম্মু খেয়ে নিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন 1:30 বাজতে চললো আর কি। তো চলো আমি এদিকে খেয়ে নিই, তারপরে বাবাকে পরে দেবো। আমার এই ভিডিওটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে, আর বুঝতেই পারছো ঠান্ডার সময় শীতের মধ্যে আমি লেপের ভেতরে বসে ভয়েস রেকর্ডটা দিচ্ছি, আর বেশি ঝড়িও বলতে পারছি না যেহেতু আমার ছেলে উঠে যাবে বলে। তো ভিডিওটা প্লিজ সাথে থাকো, দেখতে থাকো। আর খিচুড়িটা আমি খেয়ে নিচ্ছি, আর সত্যি খুব ভালো হয়েছিল। আর এটা যেহেতু আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়নি, এমনি চালেই খিচুড়ি করেছে। আর এদিকে মা আর কাকিমা পোশাকগুলোর জন্য রেডি করছে। রাতে আর কি হয়তো রোদে বসে বসে মা আর কাকিমা এই করছে, তো কাকিমা করে নেওয়ার পর মা করবে, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মা আর কাকিমা আমাদের সেই পুজোর গোবরে যে ওগুলাকে কি বলে গো কাকিমা, পয়সাগুলোর এটা কি বলে, ও গোবরে যাই হোক কী পোষ এটা করছে আর কি। তো এটা রাতে মানে খাওয়া দাওয়ার পর শেষে মানে এটা আগুলতে হয়, সব জায়গায় দিয়ে ছড়াও বলতে হয়। আগে যখন আমি ছোট ছিলাম তখন ঠাকুমার সাথে করতাম, বেশ ভালো লাগতো। তারপরে বিয়ের পরে তো শ্বশুরবাড়িতে আমি করেছি, আমি সব একা হাতে করতাম, তো ভালো লাগতো। আর আমি যেহেতু যে সব কাজ একটু পারি, আর আমি বসে থাকবো শাশুড়ি করবে, সেটা আমার ভালো লাগে না আর কি। তারপরেও যদি কিছু বলে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক আমি করতাম, আর আমার শাশুড়িমাকে আমি ওইসব কিছু করতে দিতাম না, একবার বলে দিত আর আমি সব করে নিতাম। তো যাই হোক মা এবার লক্ষ্মী পুজোটা করে এবছর আমাদের বাড়িতে প্রথম লক্ষ্মী পুজো হয়েছে। তো যাই হোক চলো, এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে। তো এদিকে বাবা আর ছোটো দাদু আমাদের বাড়িতে আজকে খেয়ে, মা আর কি বলেছে খেতে। তো খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি যাব ছাদে যাব এই কারণে, চাল মেলা আছে ওটা তুলে নিয়ে আসবো, তারপরে ছেলেটা নিয়ে আসি। আর এইদিকে একটু পরিবর্তন হয়েছে, এই আয়নাটা ওইদিকে ছিল এইদিকে দিয়েছি, খুব লটাপটি করছে আমার ছেলে, টেনে টেনে হাজিরি দিচ্ছে। আয়নাটা ত্যাগ করতে পারছি না এই কারণে, কারণ অনেক দিনকার আয়না এই আয়নাটা। হয়তো যাই হোক এইদিকে কমই দেখা যায়, আগে মাথায় করে গ্রামে ভিজতে আসতো। তো চলো, আর শীতের দিনে শীতের পোশাক যেখানেই পাবে সেখানেই রাখা আছে। তো চলো চালটা তুলে আসি। এখন বাজে সন্ধ্যে 6:30, আর এদিকে দেখো আমার ছেলে টিভি দেখছে, আর আমাদের ঘরের বারান্দা বা ঘরের মেঝে একটু ফাঁকা নেই, কেননা এত ঠান্ডা পড়েছে। আমি তো মোজা পরে নিয়েছি, আর এদিকে সব কার্পেট কম্বল সব পেতে নিয়েছি। আর এদিকে আমার ছেলের খাবারও হয়ে গেছে, ছেলের খাবার বলতে রুটি। এখন বাজে 6:30, আর এইদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে তো আজকে খাওয়া দাওয়ার পর তারপরে পোষ আগুলতে হয়, মানে পোষ আগলার পর আর খেতে নেই, এরকম নিয়ম আর কি। তো চলো 9টার মধ্যে করে নেবো, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো যাই হোক এইদিকে আমার ছেলে সব যন্ত্রপাতি নিয়ে খেলা করছে, রান্না জিনিস নিয়ে, ওর জিনিস নিয়ে খেলবে না, ওর মানে রান্না বান্না জিনিস নিয়ে খেলা করবে। তো চলো ভিডিওর সাথে থাকো, দেখি তোমাদের সাথে দেখাতে পারি কি না, শেয়ার করতে পারি কি না ঠান্ডাতে। তো চলো। এখন বাজে 9:30, তো তোমাদেরকে সাথে নিয়ে চলে এসেছি পোষ আগুলতে। তো দেখালাম যে এতে গোবরের যে ঢিপুলিগুলো করেছে তার মধ্যে হরির শীষ দিতে হয়, এবার ফুল টুল দিয়ে আতপ চালের গুঁড়ি, গঙ্গা জল, ধূপকাঠি দেখাতে হয়, আরও ছড়া বলতে হয়। যেহেতু আমার অত মনে নেই, আর যেটা পাচ্ছি যেটা মনে থাকছে সেটা বলছি আর কি। তো হাসিও পাচ্ছে, এবার মা বলছে এবার এইসব মানে ঠাকুমারা বেশি ভালো পারতো আর কি। তো এদিকে আমি পোষটা আগুলে নিচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কোনো রকমে তোমাদেরকে একটু শেয়ার করলাম, মানে ফোনটা ধরে তোমাদেরকে একটু দেখালাম। তো রাস্তাগুলো কি হচ্ছে আমি দেখাতে পারিনি। এই তো চলো, আমার যদি কোনো ভিডিওটি ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করো। তো চলো আমি চলে এসেছি পরের দিন আজকে এই যে চালটা বলেছিলাম যে ছাদে চাল মেলা আছে, তো চালটা মিক্সিতে গুঁড়ো করেছি, আর কিছুটা এরকম শিলনোড়ায় বাটতে হয়।
হবে, কেননা যেহেতু গড়া পিঠে হবে আবার পাটিসাপটা, আর এই কারণে আরও তাড়াতাড়ি হচ্ছে। কী বলো তো, আমাদের এখানে মেশিনে ভাঙা হয়, মানে দাদুদের কলে যেয়ে ভেঙে নিয়ে আসা হয়। আর যেহেতু আমার বর আসছে আর মা যে এই সুযোগটা পেয়েছে জামাইকে আর কি গড়া পিঠে পাটিসাপটা পিঠে করে খাওয়াবে, ও খুব কমই আসে, এরকম সময়ে কম আসে আর কি পাওয়া যায়। সেই জন্য মা এই সুযোগটা আর কি ছাড়লো না। দিয়ে আমি শিলে একটু বেটে দিলাম, বাবাও একটু বেটেছে, কেননা অনেকটা ছিল তো পারিনি যেহেতু সবটা। তো চলো, আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখছো, সব বাসন নিয়ে এসেছে, ওর এটা কল আর কি, সব ধুয়ে ধুয়ে রাখছে। তো এইসব কিছু কিছু মুহূর্ত যে আমি ধরে রাখছি, এটা আমার খুব ভালো লাগছে। আর আমার ছেলে যখন বড় হবে দেখবে ও মজা পাবে। তো সত্যি এটা মজার কাণ্ড। ও দেখো, ও নিজের খেলা নিয়ে খুব কমই খেলে, এসব জিনিস নিয়ে বেশি খেলে ও। আর তারপরে দেখো ও কী করেছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। ও কবে যে দেখেছে জানি না আমি এগুলা কৌটোগুলা নামিয়ে পরিষ্কার করি, ও ঠিক ওর মনে আছে, সব কৌটোগুলা নামিয়ে ওই হাতে করে দেখো মুছছে, দিয়ে পরিষ্কার করে ও নিচে রাখবে। আর এই দেখো পরিষ্কার করতে করতে ওর দম লেগে আছে, তো কোটোর ওপরেই বসেছে আর আমাকে বলছে মা ক্যামেরা করছে, তাই আমাকে ও দেখাচ্ছে মা ক্যামেরা। আমরা হ্যাঁ ঠিক আছে, ও ফোন একটু বেশি ভালোবাসে, ক্যামেরা ট্যামেরা করলে ব্যাস ও সামনে চলে আসবে। তারপরে দেখছো সব বাসনগুলা ঝাঁঝরি থেকে নামিয়ে ও একে একে ধুচ্ছে আর ওরকম করে সাজিয়ে রাখছে, আমি তুলে রাখবো তা ও রাখতে দিচ্ছে না। তো চলো, এই দুষ্টুমিগুলো আমাদের খুব ভালো লাগছে আর তোমাদের কাছে একটু শেয়ার করলাম।